সাতক্ষীরার শ্যামনগরে আছেন আমাদের সহকর্মী আরাফাত সিদ্দিকী, সরাসরি যুক্ত হয়ে যাচ্ছি তার সঙ্গে। আরাফাত সিদ্দিকী, সকাল থেকে আসলে আপনার সাথে যুক্ত হয়ে এই যে উপকূলীয় এলাকা শ্যামনগর সেটির খবরাখবর কিন্তু জেনে নিচ্ছিলাম। এই মুহূর্তে সেখানকার কি অবস্থা, ঝড় বৃষ্টির খবর একটু জানতে চাই। সেই সাথে আশ্রয় কেন্দ্রগুলোর কোনো খবর আপনার কাছে আছে কিনা, সেখানে খাবার এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে কিনা একটু জানতে চাই। জানতেই আসলে গতকাল বেড়িবাঁধ ওভারফ্লো হয়ে অর্থাৎ বেড়িবাঁধের উচ্চে পানি ঢুকে পড়েছিল এবং আজকে যতটা জোয়ারের পানি আসছে দেখছেন যে এখন জোয়ারের সময় আর হয়তো আধ ঘন্টা বা ঘন্টা খানেকের মধ্যে পূর্ণ জোয়ার হবে এবং এই সময়টাই আসলে সবচেয়ে বেশি আতঙ্কের স্থানীয় মানুষের কাছে, কেননা ঝড়ের কোনো প্রভাব না থাকলেও মানুষের কাছে কেননা ঝড়ের কোনো প্রভাব না থাকলেও বা ঝড়ের যে ঝড় বৃষ্টি রয়েছে সেই প্রভাব তেমন কোনো বাড়িঘরের ক্ষতি না করতে পারলেও এই যে জোয়ারের পানি বাঁধগুলো টানা বৃষ্টিতে খুবই নরম হয়ে আছে, ক্ষতিগ্রস্ত হয়ে আছে। এমন অবস্থায় এই জোয়ারের পানি আসলে কি তাণ্ডব আসলে এখানে রচনা করবে সেটি আসলে দেখার বিষয় এবং স্থানীয় মানুষের মনে কিন্তু এই জোয়ারের সঙ্গে সঙ্গেই আতঙ্ক তৈরি হচ্ছে। এই যে পানি আসছে, গতকাল রাত থেকে টানা বর্ষণ চলছে বিভিন্ন জায়গায়, আমরা জানি যে বাঁধগুলো খুব নরম হয়ে আছে। আমরা যেটি জানতে পেরেছি যে এখানে প্রাণহানির একটি কথা আপনারা যেটি প্রচার করা হচ্ছে গণমাধ্যমগুলোতে, সেটি কিছুক্ষণ আগে স্থানীয় জেলা প্রশাসক, সাতক্ষীরা জেলা প্রশাসক আমাদের নিশ্চিত করেছেন যে আসলে এইখানে যিনি মারা গিয়েছেন তিনি আসলে তার বাড়ি থেকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে তার মৃত্যু হয়েছে, অর্থাৎ তারা এটিকে স্বাভাবিক মৃত্যু হিসেবেই ধরছেন এই কারণে যে তিনি আসলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন এবং এখানে তিনি বাড়ি থেকে যাওয়ার পথে তিনি পা পিছলে পড়ে যান এবং সেই কারণে তার মৃত্যু হয়। ঘূর্ণিঝড়ের কারণে বা এই জোয়ারের পানিতে তার মৃত্যুর কোনো এখানে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। আশ্রয় কেন্দ্রগুলোর কথা জিজ্ঞেস করছিলেন, আশ্রয় কেন্দ্রগুলোতে এখনো মানুষ রয়েছে। আমরা কিছুক্ষণ আগে খুব প্রত্যন্ত কিছু এলাকায় গিয়েছিলাম, বিশেষ করে বাঁধের পাশে যারা বাড়িঘর একটু নিম্ন আয়ের মানুষ বাড়িঘর তৈরি করে যারা বসত করছিলেন তাদের বাড়িগুলো আসলে বৃষ্টিতে তাদের বাড়ির যে ভিট, মাটির বাড়িগুলো আসলে খুব নরম হয়ে আছে এবং সেগুলো আসলে এখন থাকার অবস্থা নেই। তারা আসছিলেন, দেখছিলেন যেহেতু এখন দিনের আলোতে বাতাস কিছুটা কম, ঝড়ের আবহাওয়া কম, বৃষ্টিতে ভিজেই তারা তাদের বাড়িঘর দেখতে এসেছিলেন। তারা আমাদের যেমনটি বলছেন যে আসলে এই বৃষ্টি না থামা পর্যন্ত এই বাড়িঘর মেরামত করা এবং ফিরে আসা তাদের জন্য আসলে খুবই কঠিন একটা কাজ এবং সেক্ষেত্রে তারা সরকারের সহায়তা কামনা করেছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এখানে যে আমার পেছনে যে গাবুরা ইউনিয়ন, সেই গাবুরা ইউনিয়নেরই আসলে গতকাল বাঁধের উপচে পড়ে পানি ভেতরে প্রবেশ করেছিল। গতকাল রাতেও একই এই ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে যেসব জায়গায় বাঁধ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল সাধারণ মানুষ তাদের মতো করে চেষ্টা করেছেন এই বাঁধগুলোকে টিকিয়ে রাখার জন্য। এখানে বিভিন্ন জায়গায় জিও ব্যাগ ফেলে চেষ্টা করা হয়েছে। স্থানীয় মানুষ তারা বস্তার ভেতরে পানি সরিয়ে তার বালি ভরে তারা চেষ্টা করেছেন বাঁধগুলোকে রক্ষা করতে। তবে একটি বিষয় যে বাঁধগুলো এত নরম হয়ে আছে টানা বর্ষণে, এই বাঁধগুলো আসলে শেষ পর্যন্ত টিকে থাকবে কিনা সেটি একটি বিষয় এবং স্থানীয় মানুষের যেটি দাবি যে এই বাঁধগুলোকে আসলে পরিপূর্ণভাবে সুপরিকল্পনা নিয়ে মেরামত করা হোক, কেননা দীর্ঘদিনের এই বাঁধগুলো প্রতি বছরই যখন এই ধরনের একটি ঘূর্ণিঝড় আঘাত হানে তখনই আসলে এই এলাকার মানুষ খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন এই বাঁধগুলো নিয়ে, কেননা তাদের জীবনের চেয়ে তাদের সম্পদের মায়া বেশি। এখানকার গত কয়েকদিন ধরে মানুষের সঙ্গে কথা বলে সেটি মনে হচ্ছিল যে তাদের জীবনের থেকে তাদের সম্পদের মায়া অনেক বেশি এবং সেই সম্পদ যদি তারা নিশ্চিত হন যে এই সম্পদ রক্ষা করতে এই বাঁধগুলো কার্যকর থাকবে তাহলে কিন্তু তাদের এখন যেমন পুলিশ দিয়ে কোস্টগার্ড দিয়ে তাদের আশ্রয় কেন্দ্রগুলোতে নিতে হয় সেই অবস্থা কিন্তু থাকবে না। আরেকটি কথা যে সাধারণ মানুষ আশ্রয় কেন্দ্রে যেতে চান না নিরাপত্তার অজুহাতে, কিন্তু স্থানীয় পুলিশ প্রশাসন আমাদের জানিয়েছেন যে এখানে যথেষ্ট পর্যাপ্ত ফোর্স মোতায়েন থাকে এবং এই যারা আশ্রয় কেন্দ্রে যান তাদের বাড়িঘরের নিরাপত্তার কখনো কোনো ব্যাঘাত হয় না। তো এই ছিল আমার কাছে এই সাতক্ষীরার
এই শ্যামনগর উপজেলা থেকে সবশেষ। এখানে এখনো পর্যন্ত তেমন কোনো ভয়াবহ ক্ষতির কথা আমরা জানতে পারিনি, তবে যেভাবে বৃষ্টি চলছে টানা বর্ষণে বাঁধগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই বাঁধগুলো আগামীতে স্বাভাবিক জোয়ারের পানিতেও আসলে টিকবে কিনা সেটি একটি দেখার বিষয়, বা সেটি নিয়েই সাধারণ মানুষ সন্দেহ প্রকাশ করছেন। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরা শ্যামনগর থেকে সবশেষ।